মাটন বিরিয়ানি দেখেই জিভে জল আসছে না? আর এই মাটন বিরিয়ানি যদি হয় বাড়িতেই বানানো খুব সহজ পদ্ধতিতে, তবে স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। খেতে হবে একদম দোকানের মতো, মনেই হবে না দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো। রায়তা দিয়ে এই বিরিয়ানির স্বাদ একদম মুখে লেগে থাকবে। তাহলে রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। 5 থেকে 6 বার ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার জলে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেবো। আমি এই গ্লাসের মেপে 2 গ্লাস বাসমতি চাল নিয়েছি। মাটনটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটনের আমি ছোট ছোট পিসই নিয়েছি। যেরকম মাটন কষা, মাটনের ঝোল আমি রান্না করি, আপনারা চাইলে মাটনের বড় পিসও নিয়ে নিতে পারেন। মাটনটা এবার আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সানরাইসের 1 চামচ বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, আর দেব টক দই। আমি 4 চামচ টক দই এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে মাটনটা আমি ম্যারিনেট করব। মাটনটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। এখানে দেখুন কয়েক পিস মেটে আছে। আমি এই মেটেটা বিরিয়ানিতে ব্যবহার করব না। মাংস কষানো হয়ে গেলে, মাংস যখন রান্না হয়ে যাবে, তখন আমি মেটেগুলো সাইডে সরিয়ে রেখে দেবো। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এখানে আমি 3 পিস আলু বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে পিস করে নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি পরে বেরেস্তা বানিয়ে নেব। তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 1/2 বাটির থেকে একটু কম গরম দুধ নিয়ে নিয়েছি। এই গরম দুধের মধ্যে কয়েকটা কেশরের দানা দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর দেখুন রান্নাটা শুরু করছি। দিয়ে দিলাম 5 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। এই পেঁয়াজগুলোর আমি বেরেস্তা বানাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। একবারে লোতে রেখে দিলে জল ছেড়ে দেবে আর বেরেস্তা খুব ভালো করে হবে না। এইবার কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। দেখুন আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে। এইবার ভালো করে তেলটা চিপে নিয়ে আমি তুলে নেব। ঠিক এইভাবে দেখুন তেলটা বেরিয়ে আসছে। দেখুন একটা প্লেটের মধ্যে আমি ছড়িয়ে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যেই আলুগুলো এবার আমি ফ্রাই করে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে আসে। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো বাইরের কালার ব্যবহার করছি না। এইবার আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব।
দেখুন আলু ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটা। এইবার লো ফ্লেমে আমি মাটনটা 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট পর দেখুন মাটন থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি কিছুটা বেরেস্তা অ্যাড করে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নিলাম। যতক্ষণ এখানে মাটনটা রান্না হবে ততক্ষণে আমি ভাতটা রেডি করে নেব। বিরিয়ানির ভাতটা রেডি করার জন্য এখানে আমি একটা গামলায় জল বসিয়ে দিয়েছি। জলটা দেখুন ফুটে গেছে। এইবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন, যাতে জলটা একদম লবণাক্ত হয়ে যায়। দিয়ে দিলাম বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, গোলমরিচ। এখানে স্টার আনিসও আপনারা দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিলাম না। এইবার ভিজিয়ে রাখা চালটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। লেবুর রস দিলে ভাতটা খুব ঝরঝরে আর একদম সাদাভাবে তৈরি হবে। দেখুন জল ভালো করে ফুটে গেছে। এইবার দিয়ে দিলাম 3-4 ফোঁটা কেওড়ার জল। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না, তবে কেওড়ার জল অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার চালের মধ্যে চলে আসে। দেখুন এখানে ভাত আমাদের রেডি হয়ে গেছে, প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ছড়িয়ে নেব। এদিকে আমাদের মাটনও রেডি হয়ে গেছে। 15 মিনিট পর দেখুন একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাটনটা প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এইবার 4টে সিটি দিয়ে আমি মাটনটা সেদ্ধ করে নেব। এইদিকে আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা বানিয়ে নিচ্ছি। রায়তার মধ্যে দিয়ে দিলাম বিট নুন, চাট মশলা, ভাজা মশলা, চিলি ফ্লেক্স আর কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো। রায়তার রেসিপি আবার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। 5 মিনিট রেস্টে রেখে দেখুন আমি প্রেসার কুকারটা খুললাম, কি সুন্দর কালারটা হয়েছে। আমি যে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ কেওড়ার জল, আর দিয়ে দেবো 2 ফোঁটা মিঠা আতর। ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো। এবার আমি বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নেব। তার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে আমি একটা ছোট অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিয়েছি। প্রথমেই এবার মাটনটা দিয়ে দিলাম। মাটনগুলো আমি সাজিয়ে নিচ্ছি। মাটনের সাথে কিছুটা গ্রেভিও আমি দিয়ে দিচ্ছি। দু পিস আলু অ্যাড করে দিচ্ছি। এবার কিছুটা ভাত আমি অ্যাড করে দিলাম। দেখুন ভালো করে সাজিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা, কিছুটা নুন ছিটিয়ে দিলাম। এবার দুধের মিশ্রণটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি।
মাটনের গ্রেভিটা কিছুটা অ্যাড করে দিচ্ছি। কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পুদিনা পাতা থেকে থাকে আপনারা তাহলে সেটাও অ্যাড করতে পারেন। কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। দেখুন একটা লেয়ার আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরও 2টো লেয়ার তৈরি করে নেব। সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। এর ওপরেও আরেকটা লেয়ার আমি একইভাবে সাজিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা আর 3 চামচ মতো ঘি। এইবার ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট বসিয়ে রাখবো হাঁড়িটা। 5 মিনিট হয়ে গেলে আমি একটা তাওয়া ভালো করে গরম করে হাঁড়িটা তাওয়ার উপরে আরও 20 মিনিট লো ফ্লেমে দমে বসিয়ে রাখবো। 25 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে আরও 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এর গন্ধ সত্যি ভাগ করে নেওয়া যাবে না। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।